হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ জেনারেল পড়ছো এবং সেমিস্টার ওয়ানে CC1 বা GE1 পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকে আমি পলিটিক্যাল সায়েন্সের সাজেশান নিয়ে আলোচনা করব। আর এই সাজেশান আলোচনার আগে তোমরা নম্বর বিভাজনটা বুঝে নাও। তোমাদের টোটাল নম্বর থাকে 100, তার মধ্যে অ্যাটেন্ডেন্সের জন্য থাকবে 10 নম্বর, ইন্টারনাল অ্যাসেসমেন্টের জন্য থাকে 10, প্রজেক্ট বা টিউটোরিয়ালের জন্য থাকে 15। এইভাবে তোমাদের 35 নম্বর হলো কলেজ থেকে দেয়া হবে। আর তোমাদের টার্ম এক্সাম অর্থাৎ যে লিখিত পরীক্ষা, তার জন্য তোমাদের কিন্তু 65 নম্বরের পরীক্ষা হয়। এই 65 নম্বরটা কিভাবে থাকে একটু বুঝে নাও। 1 নম্বরের থাকে 15টা প্রশ্ন, 15 নম্বর, এবং 15 নম্বরের প্রশ্ন, 15 নম্বরের বড় প্রশ্ন থাকে তোমাদের দুটো, 15 দুগুণে 30, এবং 10 নম্বরের প্রশ্ন থাকে দুটো, 10 দুগুণে 20। এইভাবে তোমাদের 65 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এবারে তোমাদের 15 নম্বরের যে প্রশ্নগুলো তৈরি করতে হবে পরীক্ষার জন্য, সেই প্রশ্নগুলো বুঝে নাও। এখানে তোমাদের খুব কম প্রশ্ন আমি দিয়েছি, একটাও প্রশ্ন বাদ দেবে না। একটা জিনিস মনে রাখবে, প্রশ্নগুলো যেগুলো আমি আগে রেখেছি সেইগুলো তুলনামূলকভাবে বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো নিচের দিকে রেখেছি তুলনামূলকভাবে একটু কম গুরুত্বপূর্ণ। কিন্তু তোমরা কোনো প্রশ্ন বাদ দিও না, এটা আমি বলবো যে যে কটা প্রশ্ন দিয়েছি এ কটা তৈরি করে যাওয়ার চেষ্টা করবে পরীক্ষায়, তাহলে ভালো মার্কস পাবে। দেখো, তোমাদের 1 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় আচরণবাদী দৃষ্টিভঙ্গির মূল প্রতিপাদ্য বিষয় বা বৈশিষ্ট্য আলোচনা করো। অর্থাৎ এখানে আচরণবাদী দৃষ্টিভঙ্গি তোমরা যেটা আছে সেটা ভালো করে পড়ে যাবে। আমার মনে হয় এই প্রশ্নটা অবশ্যই আসবে এবারের পরীক্ষায়। এই প্রশ্নটা 15 নম্বরের একটা প্রশ্ন তোমাদের অবশ্যই তোমরা পরীক্ষায় দেখতে পাবে প্রশ্নপত্রে। তারপরের প্রশ্ন 2 নম্বর প্রশ্ন, দেখো, সার্বভৌমকতা সম্পর্কে একত্ববাদী তথ্য ব্যাখ্যা করো। অথবা অর্থাৎ অর দিয়ে আরেকটা প্রশ্ন, অল্টারনেট প্রশ্ন আসতে পারে যে সার্বভৌমকতা সম্পর্কে একত্ববাদী তথ্যের বহুত্ববাদী সমালোচনা ব্যাখ্যা করো। 3 দাগের প্রশ্ন, দেখো, সার্বভৌমকতা সম্পর্কে বহুত্ববাদী তথ্য ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন, জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের মধ্যে সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন, স্বাধীনতা বলতে কী বোঝো? স্বাধীনতার রক্ষা কবচগুলি আলোচনা করো। এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে তোমাদের দেখে যেতে হবে। পরের প্রশ্ন, ভৌগোলিক প্রতিনিধিত্ব বলতে কী বোঝো? এর পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। তারপরের প্রশ্ন, মার্ক্সের শ্রেণী ও শ্রেণী সংগ্রামের তথ্যটি আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। তারপরে রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির ধারণা বিশ্লেষণ করো। পরে এবারে 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করে যেতে হবে সেইগুলো দেখো, স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, ফ্যাসিবাদের ওপর একটি টিকা লেখো। তারপরের প্রশ্ন, ঐতিহাসিক বস্তুবাদ আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে, দ্বন্দ্বমূলক বস্তুবাদের অর্থ ও তাৎপর্য আলোচনা করো। তারপরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য ও নীতিগুলি আলোচনা করো। তারপরে প্রশ্ন আছে, দেখো, গণতন্ত্র ও একনায়কতন্ত্রের পার্থক্য আলোচনা করো। দুটির মধ্যে তুমি কোনটা সমর্থন করো এবং কেন? ঠিক আছে। তারপরের প্রশ্ন, আর দুটো প্রশ্ন আছে, দেখো, রাজনৈতিক দল কাকে বলে? আধুনিক রাষ্ট্রে রাজনৈতিক দলের কার্যাবলী আলোচনা করো। এই 10 দাগের 10 নম্বরের প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়ে 15ই আসতে পারে, আবার 15 নম্বরের প্রশ্নগুলোও কিন্তু 10-এ পড়তে পারে। এটা কিন্তু তোমাদের একটু মাথায় রাখতে হবে। পরের প্রশ্ন, পেশাগত প্রতিনিধিত্ব বলতে কী বোঝো? এর পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। আর তোমাদের জন্য কিন্তু আমি অনলাইন কোচিংয়ের ব্যবস্থা করেছি, যেটা ফেব্রুয়ারি মাসের 25 তারিখ থেকে অনলাইন কোচিং ক্লাসটা শুরু হবে। এবং তোমাদের পরীক্ষা তোমরা জানো যে আর 1 মাসও, 25 তারিখ থেকে 1 মাসও মনে হয় বাকি থাকবে না। তার আগেই কিন্তু তোমাদের সিলেবাস সম্পূর্ণ কমপ্লিট করে দেওয়া হবে। অর্থাৎ এই সাজেশানের অ্যান্সারগুলো
তোমাদের ঠিকভাবে বুঝিয়ে এবং নোট দিয়ে দেওয়া হবে, সঙ্গে ছোট প্রশ্নও দিয়ে দেওয়া হবে। তার জন্য তোমাদের অনলাইন কোচিং ক্লাসে যোগদান করতে হবে। আর এটা কোনো ফ্রি কোচিং থাকছে না, এর কত টাকা ফিজ থাকছে সেটা সব কিছু তোমরা ডিটেলস জানার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করতে পারো। কারোর যদি ইচ্ছা থাকে যে এখনও তেমনভাবে পড়াশোনা হয়নি এবং তোমরা সেমিস্টার ওয়ানটা কমপ্লিট করতে চাইছো, অর্থাৎ সেমিস্টার ওয়ানটা ভালোভাবে পাস করতে চাইছো, তাহলে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো অনলাইন কোচিং ক্লাসের জন্য, যেটা ফেব্রুয়ারি মাসের 25 তারিখ থেকে স্টার্ট হবে কোচিংটা। আর কিভাবে হবে, কত টাকা ফিস নেওয়া হবে মাসে বা তোমাদের পরীক্ষার আগে পর্যন্ত, তার সব কিছু জানতে হোয়াটসঅ্যাপ নাম্বারটায় তোমাকে যোগাযোগ করতে হবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবে। আর তোমাদের কিছু বক্তব্য থাকলে কমেন্ট বক্সটা তোমাদের জন্যই, তোমরা কমেন্ট বক্সে লিখবে এবং যাদের বন্ধুবান্ধবদের প্রয়োজন আছে বলে তোমরা মনে করছো এই ভিডিওটা, তাদের সাথে একটু শেয়ার করে নেবে।